দেখো বৃষ্টি ভেজা মরশুম আর এদিকে কিন্তু আজকে আমাদের দুপুরে রান্না হবে এরকম ঝাল ঝাল মাংস। এটা কিন্তু কাঁচা মাংস ম্যারিনেট করে রাখা রয়েছে সব রকম মশলা, তেল, পেঁয়াজ, রসুন সবকিছু দিয়ে এটাকে কাঠের জালে রসিয়ে কষিয়ে রান্না করা হবে। চলো এবার তোমাদের দেখাই। একটু আগে দেখালাম যে কাঁচা মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছিল আর তারপরে যে মা রান্না করলো কাঠের জালে। আর ম্যারিনেট করে রেখে মাংসের রান্নার কিন্তু আলাদা একটা টেস্ট হয়। তো এটা কিন্তু মানে মুরগির মাংস যেটা আমরা দোকান থেকে কাটিয়ে আনি, তবে এটা হচ্ছে ভাই বাড়িতে ছাল সহ, ভাই হচ্ছে বাড়িতে এটা কেটেছে যাতে ছাল সহ এটাকে রান্না করা যায় তার জন্য। কারণ দোকান থেকে হ্যাঁ অনেক টেস্ট বেশি হয়, তেলটা বেশি ওঠে, স্বাদ আলাদা ওঠে। তো সেই জন্য দেখো, তো আমি তো ভিডিও এডিট করছিলাম, ভাবছি খেয়ে নিই নাকি। খেয়ে নাও। আর এই যে দেখো গরম গরম ভাত, সাথে লেবু, একটু স্যালাডও আছে। দারুণ সুন্দর টেস্টি হয়েছে। তো আমরা তো সকালে খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট করেছি আর দুপুরে একদম মাংসের ঝোল দিয়ে ভাত। দারুণ জমে যাবে ব্যাপারটা, না? দেখো পুষির বেবি একটা বাচ্চা পুষি, এত সাদা, ও পুরো ফক ফক করছে সাদায়, মানে সবুজ পরিবেশের মধ্যেও জাস্ট পুরো ইয়ে হয়ে গেছে, ঝকঝক করছে, এত সাদা মেও। ওরে বাবা, ওরে বাবা, খরগোশের মতন লাগছে। খরগোশের বাচ্চা যেরকম সাদা বাচ্চাগুলো হয় ওই রকম। কিরে, কোথার থেকে আসলি তুই? ও দৌড়, আয় 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 আয়। আমার না যে কোনো কিছু বাচ্চা খুব ভালো লাগে, ছোট ছোট বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা, পশু পাখির বাচ্চা, আর বাচ্চা মানে মানুষের বাচ্চা তো কোনো কথাই নেই। ওই জন্য আমার ওদের মানে একটু দেখলে পরে একটু মনে হয় ওদের সাথে একটু খেলা করি। যাই হোক, কোথার থেকে যেন আশপাশ থেকে এসেছে। তো এদিকে দেখো বাইরের পরিবেশ তো কোনো কথাই নেই, কাদা, তার সঙ্গে গরম নেই, ঠান্ডা, এটাই যা ভালো লাগছে। বৃষ্টি না হোক, এরকম ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগে। তবে জামা কাপড় শুকাবে না কিচ্ছু, জল ঝরে থাকবে, এভাবেই থাকবে, শুকাতে চাইবে না, ঠান্ডা হয়ে থাকবে। আজকে শুকাবে না রোদ না উঠলে। তো চলো যাবো, আমি খাওয়া দাওয়া করব। তোমার দাদা ভাই খাওয়া দাওয়া করলো, আমিও করব। আমি একটু ভিডিওর কাজ করছিলাম, তারপরে আমি খেয়ে মেয়েকে খাওয়াবো, ভাত খাওয়াবো। মাংসের আলু আর মানে ওই মাংসের গলার পিস আর কি, ওটা ধুয়ে ভাত দিয়ে একটু মেখে খাওয়াবো। আর ও তো ওটা খেতে ভালোই বাসে। তো যাই হোক চলো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে খাবো। খাবে এটা, কে খাবে? তাই কামড় দিয়ে দেখি কেমন করে পারো। না 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 না, হচ্ছে না। এ না, এই তো এই তো এই তো, কামড়ে খেতে পাচ্ছিল না মামাটা, ঝাল ঝাল না, ওই জন্য বলছে বাবা এনো ঝাল। জল দেবো? জল ঝাল লাগছে তাও খাচ্ছে, টেস্ট। তো দেখো আজকে সারাদিন তোমাদের জন্য তেমন ব্লগ শ্যুট আমি করতেই পারিনি। এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, তো জুয়েলারি শ্যুট বাকি। আর কয়েকদিন ধরে প্রচণ্ড মেঘলা, তারপরে হচ্ছে কারেন্ট থাকে না, তার জন্য জুয়েলারির শ্যুটগুলো আমি করতে পারছিলাম না। তো দেখো আমি আজকে রাত্রেবেলায় ফাইনালি কিছু কালেকশন পরে নিলাম। ফার্স্ট কালেকশন এটা পরেছি, এত সুন্দর ইউ চেনটা, কি বলবো, একদম সিম্পল ডিজাইনের মধ্যে, মানে বিয়ে বাড়ি যাওয়ার জন্য বলো বা এমনি যে কোনো একটা সুন্দর শাড়ির সঙ্গে, একটা যে কোনো মানে একটা সুন্দর সাজের সঙ্গে পারফেক্ট একটা জিনিস, যেটাতে তোমাকে খুব স্মার্ট অথচ খুব সোভার, খুব সুন্দর একটা লুক দেবে। সঙ্গে দেখো আমি একটা ফুলকানও পরেছি, মানে আমি মনে হলো যে এগুলো চেঞ্জ করে ফেলবো, তার আগে একটু তোমাদের সাথে শেয়ারও করি। আর আমার মনে হয় মানে আমি খুব সিম্পল সেজেছি, মানে কিছুই তেমন করিনি, কিন্তু তার সাথেও এই গয়নাগুলো পরে আমার মনে হয় যেন বেশ যাচ্ছে, এরকম একটা হালকা নিউড সাজের সাথেও। দেখো এরকম একটা ব্রেসলেট পলা পরেছি, এটাও কিন্তু গহনার কালেকশন, যেটা একদম গোল্ড ডিজাইনে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমি নেক্সট কালেকশনগুলো করে শ্যুট করব, তাই ভাবলাম চেঞ্জ করবার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সম্ভব হলে আমি পরে কালেকশনগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো। আর কালেকশনের ডিটেল তোমরা আমার আকাশ পাপড়ি চ্যানেলে এবং গহনা চ্যানেলে পেয়ে যাবে, ফেসবুক ইউটিউব দুটোতেই দেখো, তোমরা স্ক্রিনের উপরে মেনশন করে দিয়েছি, সেখান থেকে চেক আউট করে নেবে। এবং এগুলো যদি তোমরা নিতে চাও কমেন্ট করো যে কি করে নেব, কি করে বুক করব, কিভাবে এগুলো নিতে পারি আমরা। তো এটার প্রসেস হচ্ছে প্রোডাক্টের স্ক্রিনশট নাও এবং স্ক্রিনের ওপরে যে বুকিং নম্বরটা দেওয়া রয়েছে
9635380530 এই নম্বরে তোমরা মেসেজ করবে। সেখানে তোমরা মেসেজে কথা বলে তোমরা প্রোডাক্টগুলো বুক করতে পারবে। এখানে তোমাদের প্রোডাক্ট ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। দেখো এই কালেকশনটা, এটা কিন্তু আমি এর আগের বারও মানে নিয়েছিলাম প্রথমে, এবং তারপরে তোমাদের এত ভালোবাসা যে 2 দিনের মধ্যে কিন্তু সব সেল হয়ে গেছিলো। আর সেগুলোর রিভিউ রয়েছে প্রচুর, তোমাদের দরকার আমি স্ক্রিনের উপর একটু মেনশন করে দেবো। এটা এত পছন্দ করেছো তোমরা সকলে। আর দেখো কত সুন্দর এটার ডিজাইন, দেখো পেন্ডেন্টটা একটা রেড স্টোন রয়েছে, আর পুরোটা সাবেকির ছোঁয়া রয়েছে, মানে অপূর্ব দেখতে কালেকশনটা। সীতাহারটা কিন্তু না খুব বেশি হেভি, দেখো আমি পরে সীতাহারটা এতটা সুন্দর, মানে এটা নিয়ে বলতে গেলে অনেক কম হয়ে যাবে। এতটা গ্লেজি, এতটা শাইনি, আর একদম অবিকল সোনারি মতন কিন্তু দেখতে। আর দেখো আমি পরে আছি, মানে এত সুন্দর এটার একটা লুক আসে, না এটা খুব হেভি না এটা খুব ছোট। তো দারুণ কালেকশনটা, মানে এটা তো আমার খুবই ভালো লাগে। কালেকশনটা কিন্তু দারুণ, তোমরা অবশ্যই এটা নিতে পারো চাইলে পরে। আর এটার রিভিউ আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, কারণ এত ভালো ভালো ফিডব্যাক আমি এটার উপরে পেয়েছি যে আমার মন পুরো দিল পুরো খুশ হয়ে গেছে। এবারে তোমরা একটু নিজের চোখে দেখে নাও যে আমার গহনার দিদি ভাইরা গহনার কালেকশন পেয়ে কত কত বেশি খুশি, আর প্রোডাক্টগুলো তাদের কাছে পৌঁছানোতে তারা এত বেশি খুশি হয়েছে কালেকশনগুলো পেয়ে, আমাকে ফিডব্যাক শেয়ার করেছে এবং তার সঙ্গে ভিডিও রেকর্ড করে পাঠিয়েছে। তো এগুলোর ফিডব্যাক তোমরা আমার চ্যানেলে তো কম বেশি পেয়েই যাবে, আজকে তোমাদের সঙ্গে একটু ভিডিওতেও শেয়ার করে দিলাম। শুধুমাত্র এখন তো আমি তোমাদের এই সীতাহারে কালেকশনের রিভিউটাই দিলাম, তাছাড়া কিন্তু আদার্স সমস্ত জুয়েলারি কালেকশনের ফিডব্যাক কিন্তু রয়েছে। অবশ্য যারা যারা দিদিভাইরা নেয় তার খুব কম শতাংশ দিদিভাইরাই কিন্তু ফিডব্যাক শেয়ার করে, মানে ফটো তুলে ফিডব্যাক শেয়ার করে। আর ফটো তুলে ফিডব্যাক শেয়ার করলে তখন আমি তোমাদের সেই কালেকশনটা শেয়ার করতে পারি বা দেখাতে পারি। তো যাই হোক, চলো তোমরা দেখে নিলে নিশ্চয়ই। সমস্ত শ্যুট কমপ্লিট করে চেঞ্জ করে আমি এখন চলে আসলাম মেয়ের জন্য খাবার বানাতে, কারণ রাত হয়ে গেছে, মেয়েকে খাবার বানিয়ে খাওয়াতে হবে। ওদিকে তোমাদের দাদাভাই বলছিল যে রুটি খাবে, তাই আগে আটাটা মেখে নিয়েছিলাম, তারপরে মেয়ের খাবার বসিয়ে এখন রুটি বেলছি আর রুটি বানাচ্ছি। আর আমারও একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই আমিও রুটি খাবো। সকালে মাংস তরকারি ছিল, সেটা দিয়েই রুটি খাওয়া হবে। আর এদিকে রুটি বানাতেও আমার বেশ যথেষ্ট সময় লাগবে, তাই তোমার দাদাভাইকে বললাম আমি খাবার বানিয়ে দিচ্ছি, তুমি মেয়েকে খাইয়ে দাও আর আমি রুটিগুলো বানাই। কি বানাচ্ছ? তুমি রুটি খেতে চেয়েছো তাই রুটি বানাচ্ছি। আপনি কিন্তু কিছুদিন আগেও রুটি বানাতে পারতো না, আর এখন বিশাল রুটি বানায়। আগে তো এক একদিন এক রকম হতো। এক একদিন এক এক রকম? কয়দিন দিয়েছি তোমার এক একদিন? না মানে যখন পারতে না আর কি, তখন এখন যেরকম সুন্দর গৌর চাঁদের মতন হয়, তখন ওই যে বলতাম আমি কিসের মতন যেন পশ্চিমবঙ্গের ম্যাপ, ইন্ডিয়ার ম্যাপ এরকম বানিয়ে ফেলতো, বাট এখন পুরো গোল গোল চাঁদের মতন হয়। আর এই যে রুটিগুলো একটু বড় বড় করে করছিলাম, তাহলে টাইমটা কম লাগবে। একদম ঠিক আছে, বানাও। আর গরম গরম ভাজতে ভাজতে দিয়ে দিও। শরীরটা খুব খারাপ, ভাত খেতেই ইচ্ছে করছে না। সেই সকালে কটা ভাত খেয়েছি, রান্না হয়েছে মাংস, মনে হচ্ছে পেট ভরে ভাত খাবো, মানে এইটুকু ভাত খেয়েছি 2 পিস মাংস দিয়ে, কিন্তু পেটে খিদে, খেতে ভালো লাগছে না। ঠিক আছে, রুটি দিয়ে যদি একটু শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে আর কি। একদম। এই দেখো পাপড়ি বানিয়েছে, একদম ফুলকো রুটি, সুন্দর, এত বড় বড়, সুন্দর পাতলা পাতলা, আর এমন ফুলেছে, বাহ। ঠিক আছে, চলো। ওরে বাবা, ঠিক আছে চলো, কমপ্লিট। তাহলে দিয়ে দাও। চলো আমিও খাবো, জোর খিদে লেগেছে। কি বলছিস বাবাকে? দেখো মেয়ে কথা শিখে গেছে, বাবার জন্য ওয়েট করছে যে বাবা কখন আসবে, মাসাজ করে দেবে। ওর বাবা পার্সেল প্যাকিং করছিল, ঘুমায়নি মেয়ে কত রাত, আর এখন বলছে বাবা উতু বাবা উতু। ওই দেখো বাবা উতু। বাবা উতু উতু করছো কেন তুমি? কি করবে বাবা, কি করবে, কি করবে বাবা উতে? কি করবে বাবা? কত ভালোবাসা, খালি খালি বাবা বাবা বাবা। এবার যেটা হবে আমি তোমাদের দেখাতে চাই, ওর খুশিতে ও ধরছে না। না এবার কি বলবো বাবাকে? হ্যাঁ এবার শুবা তো? কোথায় শুবা? মাঝখানে শুবা? বাবার কাছে শুবা? হ্যাঁ বেবি তো শোবে। আমি এখানে
এইখানে শুলে তুমি পড়ে যাবে না এই পাশে। এই পাশে মা শোবে, ওই পাশে বাবা শোবে। ঠিক আছে, এবার তুমি ঘুমাও, বাবা এসছে তো। এবার কি হবে? এবার কি হবে? এটা কি? শুয়ে পড়ো। ও বেবির বালিশ ওটা? ঠিক আছে, ভালো করে শোও। হ্যাঁ, শুয়েছো? এবার বাবাকে শুতে বলো। এই শাও, বাবাকে শুতে বলো। এখানে শোবো? খুশি দেখো। মোবাইল নেই তো আমার কাছে, মোবাইলের চার্জ নেই, মোবাইল ওইখানে চার্জে বসানো রয়েছে। তখন তো ঘুমাচ্ছে এখন টম। কি আইডিয়া? হ্যাঁ, ঠিক আছে, চলো টাটা সবাইকে, গুড নাইট। দেখো এখন তোমার ম্যাম আসবে কোথার থেকে, ম্যাম এসে এরকম করে কামড় দিয়ে দেবে, এরকম করে কামড় দিয়ে দেবে। ম্যাও ম্যাও ঘুমাচ্ছে এখন, রাত হয়ে গেছে না, সারাদিন তোমার সাথে খেলা করেছে, খেলা করে ক্লান্ত হয়ে গেছে, এখন ম্যাও ঘুমিয়ে পড়েছে। তুমি এখন ম্যাওকে ডাকলে ম্যাওয়ের তো আর রাত্রে ঘুমই হবে না। তারপর কালকে সকালবেলা কি করে উঠবে ম্যাও? কালকে সকালে ওঠো উতু উতু বলবে, উঠে যাবে, তাই বল। সেটা বলবো? তুমি টপকে সকালে উঠে উতু উতু বলবা আর উঠে যাবে? আমি করে না। এক্সারসাইজ করছো, ব্যায়াম করছো? আমার পাপা কই? আমার পাপা, আমার জান বাবু, আমার জান কই? আর তোমার 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 বাবা কই? এইটা তোমার মা কই? আর বেবি কই? আর বেবির চোখ কই? বেবির নাক, বেবির ঠোঁট, আরেকটা ঠোঁট, বেবির হাত, আরেকটা হাত, আরেকটা আঙ্গুল, আঙ্গুল, আর কপাল, আর ভুরু, ভুরু কই? কোথায় ভুরু? আর বেবির চুল, এখন তো চুল হয়ে গেছে। হ্যাঁ মা কেটে দিয়েছে। আর বেবির পেট, বেবির পা কই? আর বেবির আরেকটা পা কই? আর বেবির পায়ের আঙুল কই? তাই? আর বেবির হাঁটু কই? হাঁটু, 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 ওটা তো আঙুল। কান কই? কান, আরেকটা কান, আরেকটা কান, আর বেবির জিভ কই? দাঁত, বেবির দাঁতের মাড়ি কই? বেবির কটা দাঁত হয়েছে? এই কটা? আর বেবি কোথায় টিপ করে? ওখানে। আর বেবি বাবাকে কেমন করে আদর করে? এইভাবে। কি করে হামি দেয়? এইভাবে। ঠিক আছে। কি করে ঘুমায়? এইভাবে। আর কি করে মেসেজ নেয়? কিভাবে নেয়? এইভাবে। তুমি তোমাকে একটু মেসেজ করে দেবো? দেবো না? তাহলে ঘুমিয়ে যাবো? আমি ঘুমিয়ে পড়বো? এখন না বা, এই ঘুমিয়ে যাও, ঘুমাও, চোখ বন্ধ করো। বাবা ঘুমাচ্ছে, ঘুমিয়ে গেছে বাবা।
সকালে ঘুম থেকে উঠে এইভাবে ডাকে, হ্যাঁ তাই সকালে না? আজকে ওর বাবা ঘুম। উতু উতু। এটা একটু আমনি টাটা, গুড নাইট।